হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। শান্তিনিকেতন ব্লগের শেষ পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমাদের শান্তিনিকেতনের শেষ দিন, আর এখন আমরা শান্তিনিকেতনে যেসব সাইট সিন আছে সেগুলো ঘুরছি। এখন যে পডকাস্টটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই পডকাস্টটার ছবির সহজ পাঠের একদম প্রথম পৃষ্ঠাতে রয়েছে। হ্যাঁ, সেই পডকাস্টটা ঠিক এই পডকাস্টটাই। আর এই পডকাস্টটার নাম হচ্ছে 3 পাহাড়ি বটগাছ, যে বটগাছের তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি তার মধ্যে একটি। সন্ধ্যাবেলা হলে এই জায়গাটা আলোকসজ্জা হয়, পডকাস্টটা আলোয় আলোকিত হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন 5 টাকার পরিবর্তে 2 একর জমি কিনে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে, সেই সময় এই বটগাছের নিচে উনি জল দিতেন এবং সূর্য নমস্কার করতেন। আচ্ছা। এবং সন্ধ্যাবেলায় মানসিক শান্তি পাওয়ার জন্য, মানে সদ্য ওনার মা মারা গেছিল, তো মানসিক শান্তি পাওয়ার জন্য এই বটগাছের নিচে বসে উনি ধ্যান করতেন। এই বটগাছের নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন লেখাজোখা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কোমর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, যে কবিতাটা উনি এখান থেকে শুরু করেছিলেন। এবং তখনকার দিনে বাংলাদেশের শিলাজগতে ওনাদের জমিদারি ছিল। পদ্মা নদীর বোটের উপরে বসে বসে কবিতাটা কিছু অংশ রচনা করেছিলেন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। তো 3 পাহাড় নামে কারণ হচ্ছে বীরভূম তথা বর্তমান শান্তিনিকেতন আমাদের লাল মাটিতে। তো আগেকার দিনে এই মাটিতে যখন বৃষ্টি হতো তখন মাটির উপরে অংশ সরে গিয়ে ভিতর থেকে ছোট ছোট সাদা কালো নুড়ি পাথর বের হতো। আচ্ছা। এই নুড়ি পাথরগুলো রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে চলে আসে জোড়াসাঁকো থেকে এখানে। তো এই নুড়ি পাথরগুলো বাল্যকালে খেলাধুলোর ছলে জড়ো করে বটগাছের কোনো একটা চারপাশে মানে এরকম পাহাড়ের মতো তৈরি করে, যেটা দেখতে অনেকটা ঠিক 3টে পাহাড়ের মতো। তখন থেকে এই জায়গার নাম হয়েছে 3 পাহাড়। আর এবার বটগাছটায় ক্রস করে আমরা ঠিক একটা তাল গাছ দেখতে পাচ্ছি, যেটা একটা কুড়ে ঘরের মধ্যে দিয়ে গেছে। আর এই তাল গাছটাকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মানে তাল গাছ কবিতাটা। বিশ্বভারতী ক্যাম্পাসের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হলো উপাসনা গৃহ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম হিসাবে এটি প্রতিষ্ঠা করেন। উপাসনা গৃহটি ছাতিমতলার সাথে সরাসরি অক্ষে নির্মিত হয়েছিল, যেখানে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর একটি জনবসতিহীন অঞ্চলে ছাতিম গাছের একটি ঝাড় ধ্যানরত অবস্থায় আত্মপ্রকাশ করেছিলেন। ও, এখানে শান্তিনিকেতন গৃহ থেকে শান্তিনিকেতন পুরো পুরো কি পুরোটা না, পুরো এই জায়গাটাই ছাতিমতলা, এই যে ছাতিমতলা। এখনো অঙ্কুর যাহা তারি পথপানে প্রত্যহ প্রভাতে রূপী আশীর্বাদ আনে। এখন আমরা সবাই চলে এসেছি রবীন্দ্র ভবনের সামনে। এটা তো জানোই একটা মিউজিয়াম। এখানে আমাদের পার হেড 100 টাকা করে টিকিট নিয়েছিল। আর কখন খোলে কত অবধি থাকে আমি তো বোর্ডে লেখা দেখালামই। আর ভেতরটা দেখো বাগানটা কতটা সুন্দর। আর এই হচ্ছে রবীন্দ্র ভবনটা। আর রবীন্দ্র ভবনের ভেতরে যে কোনো রকমের ছবি তোলা ভিডিও করা নিষেধ, তাই সেখানে আমরা ভিডিও বা কোনো রকম ফটো তুলিনি। আর বাইরেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে রবীন্দ্রনাথ এবং তার পরিবারের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী, পোশাক, জুতো, রবীন্দ্রনাথের প্রাপ্ত বিভিন্ন পুরস্কার, নথি, দলিল পত্র, বিভিন্ন তথ্যাদি সব রয়েছে, মানে একটা মিউজিয়ামের মতোই। এটা নন্দলাল বসুর বাড়ি। হ্যাঁ, বাড়ির নাম হচ্ছে প্রতীকী। আর এদিকে মানে আশুতোষ সেন ওনার বাবার নাম। যে নেম প্লেটে দেওয়া আছে। ওনার মায়ের নাম হচ্ছে অমিতা দেবী। অমিতা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্টুডেন্ট। সেই কারণে অমর্ত্য সেনের যে অমর্ত্য নাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে অমর্ত্য সেন কাকা বলে ডাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরে দ্বিতীয় নোবেলজয়ী বাঙালি হচ্ছেন অমর্ত্য সেন। উনি বিদেশে থাকেন, প্রায় 93 বছর বয়স, একদম ঝুঁকে যাচ্ছিলেন। এখন তো ঝুঁকে চলে। এখন কি এখানে থাকে নাকি এখন আর থাকে না? এখানে তো থাকেন না, থাকেন বিদেশে। সে তো হ্যাঁ, মাঝে মাঝে আসে। এখানে ওদের কেয়ারটেকার আছে, দেখাশোনা করে। বছর 2-1 আসে। হ্যাঁ, ওনার জমিটা এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের সামনে। এটা হচ্ছে তার মূল দ্বার। সৃজনী শিল্পগ্রামের প্রবেশ মূল্য এবং কোন দিন খোলা থাকে, খোলার সময়, বন্ধের সময় আমি তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি। टिकट पर लिखे जाते टी दिए
স্টাইল লেখাটা খুব সুন্দর করেছে না, টিকিট। সৃজনী শিল্পগ্রামের এই জায়গাটা বিশাল বড়, মানে অনেকটা বড় একটা মাঠ নিয়ে সৃজনী শিল্পগ্রাম। আর যদি কেউ শান্তিনিকেতন আসো তো অবশ্যই সৃজনী শিল্পগ্রামে তো যাবেই, আর কিন্তু ঘুরতে না অনেকটা সময় লাগবে, তাই হাতে করে সময় নিয়ে এসো। আর এখানে দেখো একটা গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে, তার সঙ্গে এই যে একটা ব্রিজ তৈরি হয়েছে, আর নিচে দেখো পদ্ম ফুল, জলপদ্ম। আর এই ব্রিজের ওপর আমার বাবা মা আবার দাঁড়িয়ে গেল ছবি তুলতে, এই যে ওরা এখন ছবি তুলছে। শিল্পগ্রাম জায়গাটায় অনেক রকমের স্কাল্পচার তোমরা দেখতে পাবে। দেখো সামনেও এই স্কাল্পচারটা রয়েছে, কি সুন্দর রয়েছে, অনেকগুলো মানে বেশ সুন্দর সুন্দর স্কাল্পচার। এই আরেকটা দেখো গাছের শাখা কেটে, মানে গাছের ডালগুলো কেটে সুন্দর করে। আর এছাড়া এখানে কিন্তু বাউল গানও রয়েছে, তারপর সাঁওতালি যে নাচ, সেই সাঁওতালি নাচও রয়েছে। মানে মাঠটা বিশাল বড়, চারপাশে যেখানেই তাকাবে সুন্দর সুন্দর স্ট্যাচু, স্কাল্পচার, এত সুন্দর। মানে যারা ছবি তুলতে ভালোবাসো তারা তো ভীষণই ছবি তুলবে। যে সবাই এখন আমরা বলছি যে আমরা একটা গ্রুপ ফটো তুলবো। চারপাশটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে একটা বসার দেখো ছাউনির মতো রয়েছে, আবার এখানে দেখো একটা গরুর গাড়ি রয়েছে, গরু নেই কিন্তু গাড়ি রয়েছে। আমি আবার একটা গরুর গাড়ির সঙ্গে একটা ছবি তুলে নিলাম। এখন তো বিকেলবেলা, সূর্যটা ঠিক ডোবার সময় হয়ে গেছে, তাই জন্য আলোটা এত মিষ্টি। আর ওইদিকে বাবা মার সামনে, আর আমি পেছনে ধীরে ধীরে ভিডিও করতে করতে যাচ্ছি। এইটাই লাস্ট, এটা ঘুরে চলে যাবো। দেখে নিলাম তো, আর নেই না, বলছে আপনাদের সময়ের মধ্যে হবে না। বলবো আপনাদের সৃজনী শিল্পগ্রামে তোমরা দেখতে পাবে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন দেশের সংস্কৃতি, তাদের ঘর বাড়ি, পোশাক আশাক, খাদ্য খাবার, ব্যবহার্য জিনিস, মানে এই রকম বিভিন্ন রকমের তাদের যে ঘরের স্টাইলগুলো করে, ঘরের ভিতরে তাদের ব্যবহারের জিনিস, তাদের বিভিন্ন রকমের খাবার দাবার, পোশাক, বিভিন্ন মানে আর কি সাংস্কৃতিক যেসব প্রতিচ্ছবি তোমরা দেখতে পাবে এই ঘরগুলোর মধ্যে। একটা আন্দামানের বাড়ি দেখলাম, এখন ঢুকছে নিকোবর লেখা বাড়িটা, যেটা পুরো কাঠের আর খুব সুন্দর ছিল, বাঁশের তৈরি করা, তো দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। আর সামনে জবা ফুলের গাছটা দেখো কি সুন্দর। তো আমি ভাবলাম যে একটু আন্দামান লেখা যে বাড়িটা আছে একটু ভেতরে ঢুকে দেখি। দেখো ওপরে উঠে নিচটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই ভেতরে ঢুকলাম, দেখো পুরোটা কিন্তু বাঁশের, পুরো ভেতরটা কিন্তু বাঁশের তৈরি আর বেড়া দিয়ে করেছে। আর চারপাশে আন্দামানের যেসব সাংস্কৃতিক বিভিন্ন রকমের ছবি দেখো রয়েছে।
বিভিন্ন রাজ্যের পর চলে এলাম আমাদের পরিচিত বাঙালি সংস্কৃতিতে। এই যে পালকি চড়ে বউ আসছে। আমাদের পুরোনো দিনের মানে আগেকার দিনে তো পালকি করে বউ আসতো, এখনকার বিয়েতেও একটু একটু সবার ইচ্ছা একটু পালকি করে শ্বশুরবাড়ি যেতে। আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার বাড়ি, মানে গ্রাম বাংলার বাড়ির একটা ধরন তুলে ধরা হয়েছে। আর একদম বাড়ির মাঝখানে রয়েছে তুলসী মঞ্চ। এই পুরো রয়েছে একটা আমাদের গ্রাম বাংলার, সামনে আছে তুলসী মঞ্চ। মা আবার এখানে একটা ছবি তুলবে, বোনকে বলছে আমি বাড়ি থেকে বেরোবো, তুই আমার ছবিটা তুলবি এভাবে। আর শুভ আবার ঢুকে গেছে বাড়ির ভিতরে, বলছে এইটা তো আমারই বাড়ি, আমারই জমি, আমার জায়গা কেনা। আর এইটা দেখো একটা ঠাকুর ঘর করেছে, ওই যে মা দুর্গা রয়েছে। আর মা যেখানে পারে দাঁড়িয়ে যায়, ফুল দেখেছে, ফুল দেখে দাঁড়িয়ে গেছে, ফুল নিয়ে তাকে ছবি তুলে দিতে হবে। আর সত্যি ফুলগুলো খুব সুন্দর দেখতে। আমি জানি না কি ফুল, তোমরা যদি জানো তাহলে বলো হ্যাঁ, যে কি ফুল, এইগুলোকে কি ফুল বলে। আমাদের পুরোটাই ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তবে সময়ের অভাবে, যেহেতু আমাদের ট্রেন আছে আজকেই শেষ দিন, সময়ের অভাবে আমরা এখানকার রাজবাড়িটা ঘুরতে পারিনি। ঘুরতে গেলে ভালোই হতো, কিন্তু আমরা সময় আর পাইনি। দেখেছি, হয়ে গেছে আমাদের পুরোপুরি দেখা। আমরা গতকাল 3:30টার সময় এসেছি, আর আজকে 5:37-এ শান্তিনিকেতনকে টাটা বলে কলকাতার উদ্দেশ্যে চলে যাব। একদিনেই শান্তিনিকেতন ঘুরে আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। 5:37-এ ছাড়বে। আমরা এখন স্টেশন রোডে চলে এসেছি, একদম স্টেশনে চলে এসেছি, নামছি সবাই। তো চলো কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছি 4:50 তো সূর্যাস্ত হয়ে যায়, তাই জন্য চারদিকটা একটু অন্ধকার অন্ধকার। 5:37 হাওড়ায় গিয়ে নামবি, যদি থাকতে চাস 2-4 দিন থেকে যা। কে থাকবে? যদি কারোর ইচ্ছে থাকে। কেন থাকবে? কেন কেন কি অনেকের আছে না যে ঠিক আছে দুদিন এখানে। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা, ওই জন্য বাবা বারবার। শান্তিনিকেতন স্টেশনটা যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক ততটাই সুন্দর। মানে বিশ্বভারতী যে নামকরা বিশ্বভারতী প্রতিষ্ঠান যে শান্তিনিকেতনের সঙ্গে নাম জড়িত, বা শান্তিনিকেতন নামের সঙ্গে রবীন্দ্রনাথের নাম যে জড়িত, তার পুরো প্রমাণ কিন্তু এই স্টেশনটা দেখলে পাওয়া যায়। আমাদের সকলের বোলপুর শান্তিনিকেতনের স্টেশনটা খুবই খুবই সুন্দর। চারপাশে বিভিন্ন ছবি, বিভিন্ন অক্ষর, মানে আমাদের বর্ণ পরিচয় অ আ ক খ বর্ণগুলো রয়েছে, তার সঙ্গে রবীন্দ্রনাথের বিভিন্ন ছবি আঁকা আছে। তাহলে এখান থেকেই ছাড়বে, বোলপুর নিকেতন এইটা দিয়ে ছাড়বে। বেশি তো প্ল্যাটফর্ম নেই, ও দুটোই প্ল্যাটফর্ম। কোনটা দেখছো তুমি? এটাতে 1 নম্বর আর 2 নম্বর। যেটা ওই পারে। স্টেশনে নেমে পড়েছি আমরা, এই স্টেশনে পড়েছি, স্টেশনে এসে গেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। ডাউন ট্রেন অ্যানাউন্স করবে, রামপুরহাট এক্সপ্রেস। এখন অ্যানাউন্স করেনি, সবাই আসছে। আর বাড়ি ফেরার জন্য কি টায়ার্ড আমরা সবাই, মন খারাপ প্লাস টায়ার্ড। সো আমাদের ঘোরাঘুরির ট্যুর কমপ্লিট এখানেই হয়ে গেল। আর এরপর আমরা ট্রেনে উঠে বাড়ি একদম হাওড়ায় নামবো। হাওড়া থেকে বাড়ি। আমার ফোনে একদম চার্জ নেই, জানি না ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো কি পারবো না, চার্জ দিতে পারবো কি পারবো না বুঝতে পারছি না, তাই আগে থেকে একটা বলে দিচ্ছি। তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের রামপুর, আমাদের তারাপীঠ আর শান্তিনিকেতনের ট্যুর খুব ভালোভাবে কেটেছে, আমরা সবাই খুব মজা করেছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো ভিডিওটা, তাহলে প্লিজ পেজটা ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। নাম
আমরা 8:26 নাগাদ হাওড়া স্টেশনে নামলাম আর ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। আমাদের তো সিট রিজার্ভ ছিল, কিন্তু প্রচুর লোক এমন উঠেছিলেন যারা সিট রিজার্ভ নয়, মানে প্রচুর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছেন, কিন্তু প্রচন্ড ভিড় ছিল, মানে বাথরুমে যাওয়ার সুযোগটুকু পর্যন্ত হয়নি। আর তারপরে আমরা হাওড়া স্টেশনে বাইরে বেরিয়ে উবের বুক করলাম, আর উবের ধরা নিয়েও ঝামেলা হয়েছিল। আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হলো, সেখান থেকে উবের ধরতে হলো, মানে লাগেজ নিয়ে আমাদের গাড়ি এপাশে এলো না, আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে উবের ধরে আসতে হলো। তো প্রচন্ড টায়ার্ড আমরা সকলেই, বাড়ি যেতে যেতে প্রায় 9:30 বেজে যাবে। তো ট্রাভেল ভিডিওটা, মানে বোলপুর শান্তিনিকেতনের টোটাল ট্রাভেল ভিডিওটা এখানেই শেষ হলো। আরেকটা জায়গার ট্রাভেল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কিন্তু নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।